আমরা মেয়র সাহেব দেশও নাই কান বদলে আমি আমারে বারবার তো দিয়া গেছুন মেয়র সাহেব সব সময় আপনারা খবর নিরা রাত্রে আমরা খাবার ফাটাইবো আপনারা কোনো অসুবিধা হইলে যারা আছেন তারা লোকে যোগাযোগ করবো আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। যখনই আমরা দেখেছি যে পানি বাড়তে পারে বা আবহাওয়া অধিদপ্তর থেকে বারবার বলছে যে সিলেটের আগাম বন্যার বিষয়টা, আমরা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনে আগেই আমরা একটা জরুরি মিটিং করেছি এবং সব কাউন্সিলরদেরকে আমরা অ্যালার্ট করে দিয়েছিলাম যে যদি পানি বাড়ে 22 ইংরেজিতে আপনারা জানেন আমরা অনেক সময় হ্যান্ডেলিংই করার সুযোগ পাই নাই, এত বেশি পানি হয়ে গেছিল। এই 22 ইংরেজির বিষয়টা আমরা মাথায় রেখে আমরা সব কাউন্সিলরদেরকে নিয়ে বসে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সিও সাহেব সহ বাকি যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তাদেরকে নিয়ে বসে আমরা জরুরি মিটিং করেছি এবং পানি বাড়ার সাথে সাথে যেসব প্রবলেম সৃষ্টি হয় এগুলা মাথায় রেখেই আমরা আমাদের কাউন্সিলরদেরকে বলেছিলাম যদি মানুষজন পানির নিচে চলে যায়, ঘরবাড়ি পানির নিচে চলে যায়, সাথে সাথে আমরা আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করব। সেই হিসাবে আমরা নির্দেশনা দিয়ে রেখেছিলাম প্রত্যেক কাউন্সিলরই প্রত্যেক ওয়ার্ডে যেসব উঁচু এলাকা আছে উঁচু এলাকাগুলো আশ্রয় কেন্দ্রের চিন্তাভাবনা করে মাথায় রাখার একটা ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। আমাদের কাউন্সিলররা খুব সচেতন, সবাই আগের রাত্রেই বিভিন্ন এলাকায় যার এলাকায় তারা যেখানে আশ্রয় কেন্দ্র করবেন চাবি নিয়ে রেখেছিলেন। পরের দিন সকালে যখন পানি বেড়ে গেল আমরা সাথে সাথে যেসব আশ্রয় কেন্দ্র আপনারা এই কিশোর মন্দিরে এখন দেখলাম এটাই আমাদের ফার্স্ট আশ্রয় কেন্দ্র, এখানে সাথে সাথে আমরা মানুষ এলাকা থেকে আনার ব্যবস্থা করেছি। আমরা শুকনা খাবারও কিনে রেখে দিয়েছিলাম, এখনও আমরা এই শুকনা খাবার দিচ্ছি। আজকে কিন্তু হঠাৎ আবার পানি বেড়ে গেছে, রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, পানি বেড়ে যাওয়ার কারণে আজকে 25টার উপরে ওয়ার্ড আমরা প্লাবিত হয়ে গেছে। আমরা সব ওয়ার্ডেই সব কাউন্সিলররা সচেতন আছেন, সবাই কাজ করছেন ওয়ার্ডে। আমরা শুকনা খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি। যেসব এলাকায় আশ্রয় কেন্দ্র হয়ে গেছে সেই সব এলাকায় আমরা রাত্রে থেকে রান্না করা খাবারও দেওয়ার ব্যবস্থা করব। আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থা রেখেছি, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট রেখেছি, স্যালাইন রেখেছি। আমরা একটা মনিটরিং টিম করেছি, আমাদের অফিসে একটা মনিটরিং টিমের অফিস করে দিয়েছি, সব সময় যোগাযোগ করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। আপনারা যখন আপনাদের মাধ্যমে আমরা যদি কিছু জানতে চাই, আপনারা যদি আমাদেরকে কিছু জানান, কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের সাথে সাথে যোগাযোগ করলে সাথে সাথে আমরা একটা রিস্কেও টিম করে রেখেছি। কোনো সময় কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে যেটা রিকভারি করতে পারি। এবং সিলেটের মাননীয় মেয়রের যেটা কথা, উনি কালকে রাত্রে থেকে আমাকে অনেকবার ফোন করেছেন, সিও সাহেবকে ফোন করেছেন, বিভিন্ন কাউন্সিলরদেরকে ফোন করছেন, আমাদের কর্মকর্তাদেরকে ফোন করছেন। রাত্রে আমার মনে হয় 1 সেকেন্ডও উনি ঘুমান নাই। ওনার কথা হচ্ছে যে আমরা সিটি কর্পোরেশনের যেসব এলাকায় পানিবন্দী মানুষের কোনো ধরনের কোনো সমস্যা হবে না, যা প্রয়োজন উনি বলেছেন, যা প্রয়োজন আপনারা খেয়াল করেন এবং মানুষদের সহায়তা করেন। তো আমরা আপনাদের মাধ্যমে আমরা সব সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন ওয়ার্ডের যারা পানিবন্দী আছেন সবাইকে আমরা বলতে চাই এই পানি এসেছে, 2-1 দিনের মধ্যে নেমে যাবে বৃষ্টি না হলে, বাট ঘাবড়ানোর ভয় পাওয়ার কিছু নাই। সিলেট সিটি কর্পোরেশন আপনাদের পাশে আছেন, মেয়র মহোদয় আপনাদের পাশে আছেন, সব কাউন্সিলররা আছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দিয়েছেন, সেই হিসাবে আমার তরফ থেকে আমি যা করার, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যা করার আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রায় 10টার উপরে আশ্রয়কেন্দ্র এখন খোলা আছে, আর পাশাপাশি আমাদের প্রায় লক্ষাধিক লোক এখন পানিবন্দী আজকে হয়ে পড়েছে, পানিবন্দী হচ্ছে। এখন আমরা চেষ্টা করছি যে আমাদের ভারপ্রাপ্ত মেয়র মধ্যে যেটা বলেছে যে আমাদের সর্বাত্মক পরিমাণ হেল্প করেছে। আপনারা আমাদের অফিসে গেলে দেখবেন যে আমরা রাতের জন্য খাবার রেডি করে ফেলছি এবং আমরা যতক্ষণ এই যে আমাদের আশ্রয়কেন্দ্রগুলো লোক থাকবে আমরা সর্বাত্মক তাদেরকে খাবার সহ অন্যান্য যত রকমের সুযোগ সুবিধা লাগিয়ে দেবো। আমাদের কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে, আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে আমাদের কাউন্সিলরদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। কারো কোনো সমস্যা তাৎক্ষণিক সেটা রেসপন্স করা হচ্ছে এবং প্রত্যেকের অবস্থান থেকে আমরা কাজ করছি। এবং বিশেষ করে আমাদের কাউন্সিলররা প্রচণ্ড এই বৃষ্টির মধ্যে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা কিন্তু বাড়ি যায় খোঁজখবর নিচ্ছেন এবং কাজ করছেন এবং যেখানে যে প্রয়োজন লাগছে আমাদেরকে অনুরোধ জানাচ্ছে, আমরা আমাদের মতো সহযোগিতা করে দিই। অর্থাৎ অতিবৃষ্টি হলে কিন্তু সহজে পানি এবং পানিটা চলে যাওয়ার জন্য যেটা দরকার সেটা হলো ছড়া দিয়ে পানিটা যায় সুরমা নদীতে পড়ে। এখন আমাদের এই এখন যে পানিটা হচ্ছে এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানিটা ব্যাকফ্লো করতেছে, আমাদের সুরমা নদী ওভারফ্লো হয়ে রয়েছে, ওই পানিটা উল্টা আমাদের শহরে ঢুকে যাচ্ছে। আসলে আমাদের শহরের পানি নামার কোনো জায়গা নেই, কারণ সুরমা নদীটা। এবং ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমরা অলরেডি আমাদের মাননীয় মেয়র মধ্যে উদ্যোগ নিয়েছেন, আমরা সুরমা নদীটার প্রায় 20 কিলোমিটার আমাদের যে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে এইটা আমরা নিজ উদ্যোগে খনন করবো। ইতিমধ্যে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় যোগাযোগ করেছি, তারা প্রাথমিকভাবে সায় দিয়েছে। অতএব আমরা মনে একটু বর্ষাটা কমলে এই পানিটা কমলে আমরা এই খনন কাজটা শুরু করে দেব।